আসসালামু আলাইকুম। আপনাদের গত ক্লাসে লাস্ট দেখানো হয়েছিল শপিফাই জাস্ট ক্রিয়েট করা দেখানো হয়েছিল। তো আজকে শপিফাই সব সেকশন গুলো নিয়ে একটু আলোচনা করবো। জাস্ট হচ্ছে পরিচিত হব। আর একটা বিষয়, আপনাদের নেক্সট ক্লাসে মানে হচ্ছে আজকে ঈদের জন্য ছুটি দিয়ে দিব। তো ঈদের পরে একদম ক্লাস শুরু হবে, আর ক্লাস যে শুরু হবে ওই ডেটটা আমি দিয়ে দিব আপনাদের। মানে 2 দিন আগেই জানিয়ে দিব কবে থেকে ক্লাস আবার শুরু হবে। হ্যাঁ, বেশি দিন সময় লাগবে না। তো যাই হোক, ঈদের আগে, এইটা আসলে ঈদের আগে একটু সবাই বিজি থাকে, যার কারণে একটু আগেই ছুটি দিচ্ছি। আজকেই হয়তো লাস্ট ক্লাস। হ্যাঁ, আর যারা প্র্যাকটিস একটু গ্যাপ ছিল, একটু এই ক্লাসের ফাঁকে ফাঁকে টাইম বার করে নিয়ে প্র্যাকটিস গুলো কন্টিনিউ করে ফেলবেন। ওয়ার্ডপ্রেস যে ক্লাসগুলো দেখলেন, এতদিন যা প্র্যাকটিস করেছেন তার সাথে আবার একটু ডাবল করে প্র্যাকটিস করে নিন। কারণ ওয়ার্ডপ্রেসটা কিন্তু আবার একটু পিছিয়ে যাবে যখন শরীফাইটা পুরো জমি ধরবেন, তখন ওয়ার্ডপ্রেসটা কিন্তু পিছিয়ে যাবেন, ভুলেও যাবেন। এই জন্য এই ছুটির গ্যাপের যে গ্যাপটা পাবেন, এর মধ্যে ভালোভাবে একটু প্র্যাকটিসটা করে নিন সবাই। আপু একটা প্রশ্ন ছিল আপু। এটা কাজের রিলেটেড না, এটা হচ্ছে আমরা তো আপনি রেকর্ডিং ভিডিও গুলো তো গ্রুপে ছাড়তেছেন ফেসবুকে। এখন তো বর্তমানে ফেসবুকে একটা আপডেট করছে যে কত 100 দিন না কতদিন পরে অটোমেটিক লাইভ ওইটা গুলা চলে লাইভ, যায়। ওইটা লাইভ, এটা লাইভ না, এটা রেকর্ড ক্লাস দেওয়া হচ্ছে, এই ভিডিওটা যাবে না। আপনি যেটা ও কথা আচ্ছা বলছেন আচ্ছা। ওইটা পেজ থেকে যখন আমরা লাইভে যাই, সেই লাইভটা ডিলিট হয়ে যাবে। আর এটা রেকর্ড ক্লাস ভিডিও ডাউনলোড আপলোড দেওয়া হচ্ছে, ওইটা যাবে না, ওইটা আপু সমস্যা। ডাউনলোড তো হচ্ছে না। ডাউনলোড করলে ডাউনলোড তো তো করার ডাউনলোড হচ্ছে দরকার না। নাই, এখানে ডাউনলোড তো আপনার পারমিশন দেওয়া হয় নাই। ডাউনলোড কেন করবেন? গ্রুপে সারা জীবনই থাকবে, গ্রুপটা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই, আমরা মনোযোগ দিই ক্লাসে। তো আমরা এই পর্যন্ত ছিলাম, জাস্ট হচ্ছে ওয়াইফাইটা ক্রিয়েট করেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাইরের যে লুকটা। ওয়াইফাই যে আমরা জাস্ট থিমটা ডেভেলপ, থিমটা জাস্ট ইনস্টল দিয়েছি, সেটার হচ্ছে বাইরের লুক। হ্যাঁ, কোনো কিছু করা হয় নাই। সো এখানটা হচ্ছে আমরা একটু দেখি এই যে বাম পাশে যে সেকশন গুলো, এর মধ্যে একটু স্ক্রিনশট আমি দেখাই। আপনাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে থিম, থিম এবং হচ্ছে এই যে অ্যাপস, থিম এবং অ্যাপস। হ্যাঁ, থিমটা হচ্ছে আপনার ওয়েবসাইটের রেডিমেড একটা লেআউট। হ্যাঁ, তো থিমটা আপনার রেডিমেড যে লেআউটটা থাকে ওইটাই আমরা জাস্ট কাস্টমাইজ করি। আর বিভিন্ন রকমের থিম হতে পারে। দেখেন ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা থিম ইনস্টল দিয়েছিলাম। তো ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এর এই সেকশনটা আবার সেম, নামটা সেম, থিমটা আসলে দুই সাইডটাই থিম ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো থিমটা আমাদের আগে ইনস্টল দিতে হয়, যার কারণে আমরা ডিজাইন গুলো সুন্দরভাবে করতে পারি। এটা একটা বাইরের লেআউট, যেন একটা ভিজিটর এসে ভিজিট করলে আপনার ওয়েবসাইটটা দেখতে পারে। আর অ্যাপস এর ক্ষেত্রে আমরা যখন ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন ইনস্টল দিয়েছিলাম, বিভিন্ন রকমের যে প্লাগ ইন গুলো যখন যেটা আমাদের দরকার হয় তখন আমরা ইনস্টল দিই। তো ওইরকমই একটা সেকশন হচ্ছে এটা অ্যাপস, ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন এবং শপিফাই এর অ্যাপস। এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হোম। এই হোমটা মূলত আপনার শপিফাই এর যে ড্যাশবোর্ডের যে হোম, ব্যাকএন্ডের যে হোমটা, এইটা বুঝাইছে। এই হোম আবার হচ্ছে আপনার বাইরে যে লেআউটের যে হোম, এটা কিন্তু সেম না, এটা আলাদা। সো এটা ব্যাকএন্ডের যে হোম পেজ, একদম টোটাল যে হোম পেজটা, মানে হোম যে ড্যাশবোর্ডের যে সেকশনটা, এটা হচ্ছে আপনি এখানে পাবেন।
তারপর দেখেন এখানে অর্ডার নামক একটা সেকশন আছে। আপনার ওয়েবসাইটে কয়টা অর্ডার আসছে এবং হচ্ছে কয়জন আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কিনেছে, এই সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। মানে অটো এগুলো সবকিছু এখানে শো করবে, অ্যানালাইটিক্স গুলো শো করবে। তারপর হচ্ছে দেখেন এখানে আরো আছে, ড্রাফট আছে, শিপিং লেভেল আছে, অ্যাবান্ডন চেক আউটস আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট আছে। আচ্ছা, তো এখানে দেখেন এটা হচ্ছে প্রোডাক্টে আপনার সকল প্রোডাক্ট, এখানে যতগুলো প্রোডাক্ট আপনি আপলোড দিবেন সবগুলো প্রোডাক্ট একসাথে এখানে দেখা যাবে। যেরকমটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে দেখেছিলাম, সবগুলো প্রোডাক্ট কিন্তু একসাথে দেখা যাবে। তারপর হচ্ছে এখানে কালেকশন থাকবে, ইনভেন্টরি থাকবে, পার্সেস অর্ডার থাকবে, ট্রান্সফার থাকবে, গিফট কার্ড আছে। তারপর হচ্ছে এখানে কাস্টমার মার্কেটিং, ডিসকাউন্ট, কন্টেন্ট, মার্কেট ফাইন্যান্স, অ্যানালাইটিক্স। তো এইগুলো হচ্ছে আমাদের যখন যেটা লাগবে আমরা তখন সেটা ইউজ করা শিখবো। হ্যাঁ, তো প্রোডাক্টেরই আবার হচ্ছে আলাদা ক্যাটাগরি আছে, না ক্যাটাগরি, কালেকশন সবকিছু এখানে আবার একসাথে শো করবে। এই যে কালেকশন, আপনি ক্রিয়েট কালেকশন করতে পারবেন, নতুন নতুন সবগুলো কালেকশন করতে পারবেন। তারপর হচ্ছে ইনভেন্টরি, আপনাদের একটা কাজ থাকবে, সেগুলো হচ্ছে এই যে সেকশন গুলো সম্পর্কে একটু আইডিয়া নিবেন, চ্যাট জিপিটি কে বলবেন যে শপিফাই এর কালেকশনটা মূলত কি। চ্যাট জিপিটি কে জাস্ট কোশ্চেন করবেন যে শপিফাই কালেকশন কি, ইনভেন্টরি কি, এটাতে কি হয়, এগুলো একটু চ্যাট জিপিটি কে কোশ্চেন করবেন, আপনাদের কাজগুলো থাকবে। তাহলে ডিটেলস গুলো এগুলো জানতে পারবেন এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে এইগুলো মোটামুটি যে ডিসকাউন্ট অফার টফার এইসব হচ্ছে এখানে চাইলে এই যে ক্রিয়েট ডিসকাউন্ট করতে পারবেন। কন্টেন্ট আছে দেখেন, এগুলো দরকার নাই। মার্কেটও দরকার নাই। এখানে হচ্ছে আপনার কোন কোন দেশে সেল দিচ্ছেন এইটা দেখাবে। মানে হচ্ছে আপনি গ্লোবালাইজ দিচ্ছেন, ইন্টারন্যাশনাল মার্কেট, নাকি অনলি একটা কান্ট্রিতে দিচ্ছেন। এখানে যেহেতু আমরা একটা কান্ট্রিতে ইউএস দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সো এখানে জাস্ট একটা কান্ট্রি শো করছে। এখন আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট সবগুলো দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন, আবার এখান থেকে আরো অ্যাড করতে পারবেন। মানে কোন কোন দেশে আপনি আসলে আপনার প্রোডাক্ট গুলো সেল করছেন ওইগুলো আর কি। তারপর হচ্ছে ক্যাটালগস, এখানে হচ্ছে ক্যাটালগ, ক্রিয়েট ক্যাটালগ গুলো ক্রিয়েট করতে পারবো আমরা, সব এগুলো দেখবো। হ্যাঁ, ফাইন্যান্স সম্পর্কে একটু দেখেন, ক্রেডিট, বিল পে আছে। তো এখানে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে সব সেকশন গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর অ্যানালাইটিক্স, আপনার ওয়েবসাইটে কয়জন ভিজিট করলো, কয়জন হচ্ছে অর্ডার করলো, টোটাল সেলস টাইম, এই সবকিছু এখানে দেখাবে, এখানে সবকিছু শো করবে এখানে। এই যে, এবং হচ্ছে এখানে আপনার তারিখ সহ সব শো করবে। এটা একটা অ্যানালাইটিক্স রিপোর্ট আর কি, এখানে রিপোর্ট দেখা যায়। তারপর হচ্ছে এখানে ভিউ, লাইভ ভিউ আছে, রিপোর্ট আছে। এখন আপনি বলতে পারেন যে এটা আছে, অ্যানালাইটিক্স আছে বলে কি আমার অ্যানালাইটিক্স আলাদা সেট আপ করা যাবে না? অবশ্যই যাবে। তারপর হচ্ছে দেখেন অনলাইন স্টোর, আমাদের যে স্টোরটা আমরা যেটা ইনস্টল দিয়েছি থিমটা, হ্যাঁ, অনলাইন স্টোরের মধ্যে এই যে থিম, দেখেন ভিউ ইউর স্টোর, আমরা যখন এটাতে যাই তখন হচ্ছে আমাদের স্টোরটা দেখতে পাই। এই যে পুরো স্টোরটা কিন্তু দেখতে পাই। তো এখানে স্টোর গুলো পুরোটা পরে ডিসকাস করছি, তার আগে এটা আগে দেখে নিই এই পাশের গুলো।
এখন আপনি যদি চান যে এটা সরিয়ে আপনি নতুন একটা থিম ইনস্টল দিবেন তাও পারবেন, কিন্তু এখানে অনেক থিম আছে যে থিম গুলো আপনি চাইলে ফ্রি যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে পেজেস আছে, প্রিফারেন্স আছে। দাঁড়ান আমরা একটু আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করবো। হ্যাঁ, আচ্ছা তো দেখেন, আর এখানে হচ্ছে আমরা থিমে ছিলাম। হ্যাঁ, তো আমরা চাইলে পেইড থিমটাও নিতে পারি, এবং হচ্ছে ফ্রি থিমটা নিয়ে আমরা যেহেতু প্র্যাকটিস করব, সেক্ষেত্রে নতুন নতুন থিম গুলো আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এই শপিফাই কিন্তু আলাদা স্টোর কিনতে হয়। যেমন ওয়ার্ডপ্রেসে আমরা যেমন ফ্রি থিম ইউজ করে কিন্তু একদম পেইড ওয়েবসাইটটা কিন্তু ডিজাইন করতে পারবো, কিন্তু এই শপিফাই ক্ষেত্রে সেই রকমের নাই, সিস্টেম নাই। জাস্ট হচ্ছে আপনার ডোমেনটা কিনে শপিফাই শপিফাই আবার স্টোর কিনতে হয়। আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং কিনলেই হয়ে যায়, ওখানে আপনার আলাদাভাবে কোনো কিছু কিনতে হয় না। তো আপনি যদি এখানে শোয়েফাই এর প্রাইসিংটা দেখেন, তো এখানে দেখেন আমরা হচ্ছে শোয়েফাই এর প্রাইসিংটা একটু দেখি। একটু শোয়েফাই এখানে আসতে হবে। দাঁড়ান। এখন ক্লায়েন্টরা যেভাবে কেনে আর কি, এখানে আমাদের কেনার কোনো নাই, সিস্টেম নাই। ক্লায়েন্টরা সবকিছু কিনেই আসে। তো এখানে দেখেন স্টার্ট ফর ফ্রি, দেন এনজয় 1 মান্থ, $1 মান্থ ফর 3 মান্থ। এটা জাস্ট হচ্ছে একটা ট্রায়াল কি দেখাইছে আর কি। আর এখানে দেখেন বেসিক আছে, গ্রো আছে, অ্যাডভান্স আছে, প্লাস আছে। বেসিকটা জাস্ট হচ্ছে $19। আপনার মান্থলি এটা
রিনিউ করতে হয়। আর গ্রোটা হচ্ছে আপনার 49। অবশ্যই এখানে যতগুলো দাম বাড়বে তত হচ্ছে আপনার সার্ভিস গুলো বেশি বেশি দিবে। এই যে এখানে সবগুলো দেখেন, সার্ভিস অনুযায়ী হচ্ছে আপনার দামটা বাড়িয়েছে। হ্যাঁ, এখানে দেখেন। সো এখানে আপনার আরো যে সেকশন গুলো আছে এগুলো একটু চেক করতে পারেন। আর এখানে জাস্ট হচ্ছে শপিফাইটা ফ্রিতে ইউজ করতে পারবেন। আমরা ওয়ার্ডপ্রেস যেরকম ফ্রিতে ইউজ করি ওইরকম শপিফাই এর ক্ষেত্রে না। বুঝতে পেরেছেন? তো শপিফাইটা হচ্ছে আহ কিনতে হবে, তবেই হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো, ক্লায়েন্ট হচ্ছে সে অনুযায়ী। তবে এটা আবার পেমেন্টটা আবার হচ্ছে মান্থলি করে, আহ, প্রতি মাসের যে তারিখে কিনবে সেই তারিখে কিন্তু আবার পেমেন্ট করতে হয়। না হলে সব এই ওয়েবসাইট কিন্তু ভেঙে মানে উধাও হয়ে যায় আর কি। আচ্ছা, তো দেখেন, এটা হচ্ছে থিমের সেকশন গেল, এবং হচ্ছে এখানে কাস্টমাইজ আছে। তারপরে যে সি স্টোর পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা চাইলে এখান থেকে, স্টোরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ক্রিয়েট করার সময় সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে কাস্টমাইজ, অবশ্যই হচ্ছে আমরা কাস্টমাইজটা করার আগে এখানে ডুপ্লিকেট করে নিব, কারণ যে ট্যাবে করবো সেই ট্যাবটা থেকেই আবার ওটা অটো হয়ে যাবে। দেখেন এই যে কাস্টমাইজ, এই যে কাস্টমাইজ করার পরে দেখেন, আমরা যখন ওই যে ওয়ার্ডপ্রেস এর কাস্টমাইজ করতে গিয়ে একদম থিমের পাশাপাশি হচ্ছে এই যে এই সেকশন গুলা পেয়েছিলাম ওইরকমটা অনেকটা ওরকম। হ্যাঁ, এইখানে আবার হচ্ছে অনেক সুন্দর ভাবে দেওয়া আছে দেখেন, অ্যানাউন্সমেন্ট বার, হেডার, তারপর হচ্ছে এই যে সেকশন গুলো, এখানে অ্যানাউন্সমেন্ট বার এটা, তারপর হচ্ছে এটা হেডার সেকশন, এবং এখানে টেমপ্লেট আরো আছে, হিরো গ্রুপ, এবং দেখেন প্রোডাক্ট লিস্ট গ্রিড, এখানে প্রোডাক্ট লিস্ট গ্রিড গুলো আছে, হেডার, প্রোডাক্ট কার্ড, মিডিয়া গ্রুপ, প্রোডাক্ট লিস্ট গ্রিড যেখানে আরো আছে, এবং মিডিয়া উইথ টেক্সট, এখানে মিডিয়া উইথ টেক্সট গুলো আছে। তারপর হচ্ছে যে কালেকশন লিস্ট আছে, ফুটার, এখানে হচ্ছে ফুটার সেকশনটা, এই যে ফুটার সেকশনটা এখানে। তো আলাদা আলাদা ভাবে আমরা যখন যেটা কাস্টমাইজ করবো জাস্ট হচ্ছে এখানে এসে ক্লিক করলে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। এই যে দেখেন, এখানে জাস্ট হচ্ছে লেখাগুলো চেঞ্জ করবেন, এবং এখানে ক্লিক করলে অন্য পেজে যদি যাইতে চায় তাহলে সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন, এবং এখানে টাইপোগ্রাফি গুলো আছে, সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখন এখানে না যাই, জাস্ট হচ্ছে এগুলা দেখে নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আর কি কি আছে, পেজেস আছে, মনে আছে কিনা জানি না, ওয়ার্ডপ্রেসে কিন্তু আলাদা আলাদা পেজ ছিল, পেজ গুলো ক্রিয়েট করা যেত। তো এখানেও ওরকম অনেকটা। সো এখানে আপনি চাইলে পেজ গুলো ক্রিয়েট করতে পারবেন, এই যে অ্যাড পেজ, আরো অনেক নতুন নতুন সবকিছু পেজ গুলো ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে প্রেফারেন্স দেখেন, প্রেফারেন্সের কি কাজ, এখানে প্রেফারেন্সে আসলে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড, এবং হচ্ছে এখানে হোম পেজ টাইটেল আছে। তারপর হচ্ছে আরো যে সেকশন গুলো আছে, এই যে কান্ট্রি, রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ গুলো আছে, তো ওইখানে আপনার চেঞ্জ করতে পারবেন। এখন একটা কাজ করেন, এটা যদি আমরা ওয়ার্ডপ্রেসে যেমন আমরা একজন আরেকজনের ওয়েবসাইটটা দেখতে পেয়েছিলাম ফ্রিটা যেটা, কিন্তু এখানে এসে কিন্তু ওইরকমটা হবে না। হ্যাঁ, এখানে হবে না সেটা, বাট এটার একটা ওয়ে আছে। আপনারা জাস্ট হচ্ছে ধরেন এখানে আসলাম, পাসওয়ার্ড চাচ্ছি, তো আমরা একটা কাজ করি, পাসওয়ার্ডটা একটু সহজ করে দিই। এখানে প্রেফারেন্সে এসে পাসওয়ার্ডটা জাস্ট হচ্ছে 1 দিয়ে দিই, বা 2, মানে শর্ট আকারে দিলাম, তারপর সেভ দিই। এবার হচ্ছে জাস্ট আমরা যেহেতু এই লিঙ্কটা দিয়েছি, তো আমি যাকে দেখাইতে চাচ্ছি সে এখন কি করবে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে 1 2 দিলাম, দিয়ে এন্টার করবে।
এবার হচ্ছে আমরা এই যে ওয়েবসাইটটা ভিজিট করতে পারছি। হ্যাঁ, এটা ফ্রি ক্ষেত্রে, বাট প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়। প্রিমিয়ামটা এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এক ক্লায়েন্টের কাজ। প্রিমিয়াম যেটা নেওয়া আছে সেখানে কিন্তু আবার কোনো সমস্যা নাই। এখানে আমি যদি এই প্রিমিয়ামটা এই যে আর একটা ব্রাউজারে নিয়ে যাই, দেখেন এই যে এখানে কিন্তু আবার পাসওয়ার্ডটা চাচ্ছেন। এটা কারণ হচ্ছে এটা প্রিমিয়াম, ক্লায়েন্ট হচ্ছে প্রতি মাসে টাকা দিচ্ছে, বাট আমরা তো আর টাকা দিচ্ছি না, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এটা হচ্ছে ইউজ করছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের তো এটা লাগবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন আমরা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি, এবং আরো যে সেকশন গুলো আছে যখন যেটা লাগবে আমরা সেটা ইউজ করি। আর এখানে অ্যাপস দেখেন, অ্যাপস হচ্ছে আমরা এখানে যে অ্যাপসটা লাগবে সেই অ্যাপসটা এখানে সার্চ করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি যদি টোটাল অ্যাপস সেকশনটা দেখতে চাই তাহলে আমাদের সেটিংস এ যেতে হবে। সেটিংস এ এসে অ্যাপস, এই যে অ্যাপস এন্ড সেলস চ্যানেল, অ্যাপস এন্ড সেলস চ্যানেলের মধ্যে হচ্ছে অনলাইন স্টোর। এখানে এই এই যে চারটা অ্যাপস আছে এটা ইনস্টল করা আছে, মানে অল টোটাল যেগুলো হচ্ছে ইনস্টল করা আছে অ্যাপ সেগুলো এখানে দেখতে পাবে। এবং সবাই অ্যাপ স্টোরে যদি যান তাহলে হচ্ছে অ্যাপ স্টোরের মধ্যে সকল অ্যাপস দেখতে পাবেন একসাথে, যেমনটা আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগ ইনের সময় দেখেছিলাম। আচ্ছা, এখানে দেখেন অ্যাপস গুলো সবগুলো অ্যাপসই পাবেন। আমাদের যখন যেটা লাগবে জাস্ট হচ্ছে আমরা এখানে সার্চ দিব। তো সার্চ দিয়ে আমরা সেটা ইনস্টল দিব, তো আমরা যখন লাগবে তখন আমরা দেখে নিব। হ্যাঁ, জাস্ট আমি দেখেন। এবার দেখেন, এখানে সবগুলো সবগুলোই তো মোটামুটি দেখলেন। এই অ্যাপস এর নিচে আবার এখানে সেটিংস আছে, এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ সেকশন। পুরো ওয়েবসাইটের সেটিংস যতগুলো সেকশন গুলো আছে সবগুলো এখানে আছে। যা যা লাগে এখানে জেনারেল আছে, জেনারেলের মধ্যে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এখানে পাওয়া যাবে। ক্লায়েন্টের হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, টোন নাম্বার, যা যা আছে এখানে সবকিছু পাবেন। এবং এখানে সব আমাদের জিএমসি এর জন্য যখন যেটা চেঞ্জ করতে হবে তখন সব হচ্ছে এখানে এসে চেঞ্জ করে নিব। হ্যাঁ, তারপর হচ্ছে প্ল্যান দেখেন, এখানে কাস্টম প্ল্যান দেখাচ্ছে। জাস্ট হচ্ছে যখন আপনারা শোপিফাই মানে ক্লায়েন্টটা কিনবে তখন হচ্ছে এখানে সব প্ল্যান গুলো এখানে থাকবে। এখানে বিলিং আছে দেখুন, বিলিং সেকশন গুলো এখানে পাবেন। ইউজার এন্ড পারমিশন, ইউজার এন্ড পারমিশন এই জায়গাটা হচ্ছে আপনার অ্যাক্সেস দেওয়া নেওয়ার একটা কাজ এখানে হয়। তো এখন আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে অ্যাক্সেস দিবেন, এখন ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে পারেন, তো সেক্ষেত্রে এখন কি করবেন, তখন আপনি এটা স্ক্রিনশট দিয়ে দিবেন তাকে। এখানে এসে সেটিংস এ কোথায় কোথায় যাইতে হবে ওইটার একটা স্ক্রিনশট এখানে এসে দিবেন। এই যে এভাবে স্ক্রিনশটটা দিয়ে তাকে পাঠিয়ে দেবেন, ডিটেলস গুলো লিখে দিবেন। এখন এখানে দেখেন 15 জন অ্যাড করতে পারবে, এই ওয়েবসাইটে 15টা স্টাফ অ্যাড করতে পারবে। দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল দিয়ে, যখন হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে সব এখানে ফিল আপ করে। এখন ক্লায়েন্ট যদি চায় যে সে সবগুলো পেজে অ্যাক্সেস দিবে না আপনাকে তাহলে সে পারবে। তো যে যে অ্যাক্সেস গুলো দিবে সে অ্যাক্সেস গুলো সে এটা অন করে দিবে। এই যে এই অর্ডারের সেকশনটা হয়তো দিবে না ধরেন আপনাকে, অনেক সেকশনে আপনাকে দিবেন, তো সেই সেকশন গুলো সে অ্যাভয়েড করে জাস্ট, কিন্তু যে যে সেকশন গুলো আপনাকে দিবে যে স্টোর সেটিংস এগুলো জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিবে, দিয়ে সেন্ড ইনভাইট দিবে। এখন আমি যদি এখানে একটা ইনভাইট পাঠাই, একটু দেখাই দেন এখানে। আপু, যাকে ইনভাইট পাঠাবো তার কি শপিফাই স্টোর থাকা লাগবে, না শপিফাই পার্টনার অ্যাকাউন্ট থাকলেই হবে? কিছুই লাগবে না। এই যে এই এখানে আমি ধরেন সে অ্যাক্সেস পাঠাচ্ছি,
তো এখানে কোনো কিছুই নাই, শরীফায়ের কোনো লেনদেনই নাই। তো জাস্ট হচ্ছে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এমনি একটা দিচ্ছি, এবং পারমিশন গুলো এখানে যা যা লাগে জাস্ট হচ্ছে দিলাম, দুই একটা বাদে সবগুলো পারমিশন বলে দিলাম। আচ্ছা, মোটামুটি সব এইভাবে দিবে ক্লায়েন্ট, তারপর সেন্ড ইনভাইট পাঠাবে। এখানে লিমিটেড পারমিশন দেখাচ্ছে, কারণ হচ্ছে জাস্ট কিছু লিমিটেড করা আছে, পারমিশন দেওয়া হয়েছে। এখন এখানে এসে অ্যাকসেপ্ট করতে হবে, এই যে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট, এটা আপনাকে ইনভাইট পাঠিয়েছে এবং এটা আপনার ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সাইন আপ উইথ গুগল দিবেন, আপনাকে যখন পাঠাবে তখন আপনার এটা কাজ, বাট ইনভাইট পাঠানো কাজ আপনার না, আপনার কাজ হচ্ছে এখন যেটা করছে সেটা। আর আপনার যদি অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে ইয়া করলেই হবে, যে অ্যাকসেপ্ট ইনভাইট। আচ্ছা, এই এখন দেখেন যেগুলো আমরা লিমিট করে দিয়েছিলাম, দেখেন এই যে অর্ডার প্রোডাক্ট, এগুলো কিন্তু টাচ করা যাচ্ছে না, এগুলো ডিফল্ট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু টাচ করে অ্যাক্টিভ নাই। সো এগুলো আপনি কাজ করতে পারবেন না, ক্লায়েন্ট আপনাকে যেটা হাইড করে দিবে, পারমিশন লিমিটেড যদি করে দেয় তাহলে সেগুলো কাজ আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কয়েকটা সেকশন দেবো ওই কয়েকটা সেকশনই আপনি করতে হবে, বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলে বলে করাইতে হবে। ধরেন হচ্ছে পেমেন্ট গেটওয়ে ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে এবং সে আপনাকে অ্যাক্সেস দেয় না, তখন আবার হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে করাইতে হবে। তো যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে, এখানে এখানে অ্যাক্টিভ দেখাবে, যে লাস্ট লগ ইন ওয়াজ এখানে দেখাচ্ছে, কখন লগ ইন করেছে এটা সব ডিটেলস দেখা যাবে। এখন লিমিটেড পারমিশন যেহেতু দেখাচ্ছে, তো আপনার টোটাল 15 জনকে অ্যাক্সেস দেওয়া যাবে, বাকি কোনো হচ্ছে 15 জন আবার হচ্ছে দেওয়া যাবে না, 15 জন পার হয়ে গেল। তো যাই হোক, এই যে এখানে গুগল অ্যাপস মোটামুটি এখানে এভাবে দিতে হয় আর কি। তো আশা করছি এভাবে অ্যাক্সেস দিতে পারবেন। আর অ্যাক্সেস ক্লায়েন্ট যদি না পারে সেক্ষেত্রে হচ্ছে আপনি শিখাই দিবেন ক্লায়েন্টকে, স্ক্রিনশট দিয়ে মার্ক করে শিখিয়ে দিবেন। তারপর দেখেন এই যে এখানে আছে পেমেন্টের অপশন গুলো, সবের সাথে পেমেন্টের লেনদেনের হচ্ছে এখানে সেকশনটা। তারপর হচ্ছে চেক আউট, এখানে সব চেক আউটের সেকশন, এগুলোর এই সেকশন হয়তো অ্যাক্সেস নাও পাইতে পারেন। কাস্টমার অ্যাকাউন্ট দেখেন, এখানে সব কাস্টমার অ্যাকাউন্ট পাবেন। শিপিং এন্ড ডেলিভারি, শিপিং এন্ড ডেলিভারি সব হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো, ক্রিয়েট করবো এবং এগুলো সবকিছু এডিট করে দেখবো। এখন না, জাস্ট হচ্ছে দেখেন ট্যাক্স এন্ড ডিউটিস, এখানে হচ্ছে ট্যাক্সের যে বিষয়টা সব ক্লায়েন্টের কাজ। লোকেশনটা দেখেন, সব লোকেশন এখানে দেখাবে। অ্যাপস এন্ড সেলস চ্যানেল, এটা তো আমরা অলরেডি দেখেছি। অ্যাপস এর সেকশন ডোমেন, আপনার ডোমেনের সাথে হচ্ছে জাস্ট কানেক্ট করতে গেলে এখানে আসতে হবে, যে কানেক্ট এক্সিস্টিং ডোমেন। সো এখানে আবার বাই নিউ ডোমেন এখান থেকেও কিনতে পারবে। অনলাইন স্টোর, এটা জাস্ট হচ্ছে আমাদের যেহেতু ফ্রি, সো আমাদের এগুলো দেখাচ্ছে। কাস্টমার ইভেন্ট, মানে শপিফাই কিনে আপনি তারপরে ডোমেনের সাথে শপিফাই একটা কানেক্ট করে দিবেন। সো এখানে যে ডোমেনের সেকশনে আসতে হবে। তারপরে কাস্টমার ইভেন্ট দেখেন, নোটিফিকেশন আছে, এখানে সকল নোটিফিকেশন পাবেন। কাস্টম ডাটা আছে এখানে, এই যে প্রোডাক্ট টোডাক্ট সব কিছু এখানে পাবেন, যখন আমাদের যেটা লাগবে সেটা দেখবেন। এই যে ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন।
এখন আপনি চায়নাতে থাকেন, চায়নার হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। কাস্টমার প্রাইভেসি দেখেন, কাস্টমার প্রাইভেসি যে এখানে পলিসি, কুকি ব্যানার, ডাটা সেলস, এইগুলো সম্পর্কে একটু জানবেন। হ্যাঁ, চ্যাট জিপিটি কে একটু কোশ্চেন করবেন এগুলো আসলে কি, এগুলো বিস্তারিত একটু জানবেন। তারপর হচ্ছে পলিসিস দেখেন, আমরা যতগুলো পলিসিস পেজ গুলো তৈরি করব সব আমরা এখান থেকে তৈরি করব, দেন হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিব, একদম ফুল হোম পেজে যেন শো করে। তো পলিসিস গুলো আমরা এখান থেকে সবগুলো ক্রিয়েট করব। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে সেটিংস এর সেকশন গুলো কিন্তু শেষ। এবং এখানে যদি আমি আসি, নামের উপরে ক্লিক করলে আমাদের এই যে আপলোড ফটো, মানে এখানকার যে প্রোফাইল পিক এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে আমরা যেটা ক্রিয়েট করার সময় যা দিয়েছিলাম সব এখানে সব প্রোফাইলের সেকশনটা আর কি এটা। হুম, প্রোফাইলের সেকশন গুলো দেখা যাবে। আচ্ছা, তো এখানে যা যা আছে এরকম থাকলো। আমাদের হোম পেজটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের হোম পেজ। হ্যাঁ, ভিউ ইউর স্টোর, আমাদের হোম পেজ। তো আমাদের বুঝতে হবে এটা হচ্ছে, এটার নাম কি, এটার নাম কি, এটা অ্যানাউন্সমেন্ট বার বা প্রি হেডার বলে, এটা হেডার সেকশন। তো এইগুলো আবার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আলাদা আলাদা ভাবে এডিট কাস্টমাইজ করে নিতে হবে, যে এখানে কাস্টমাইজ করে নিতে হবে। তো মোটামুটি ড্যাশবোর্ডের আপনার যে ব্যাকএন্ডের যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে জাস্ট, আশা করছি পরিচিত হয়েছেন। এবং এগুলো রিসার্চ করে এটা সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে হলে একটা চ্যাট জিপিটি কে কোশ্চেন করবেন, যে আপনার শপিফাই অর্ডার সেকশনটা আসলে কেন ব্যবহৃত হয় এবং কেন এটা আছে কেন, এবং এই যে যে সেকশন গুলো আছে সবগুলো বিস্তারিত জেনে নোট করে আমাকে একটু দেখাবেন নেক্সট ক্লাসে, যারা যারা উপস্থিত আছেন। সবাই তো ফাঁকি দিচ্ছেন, ফাঁকিবাজিতে নিজেরাই পড়বেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা যখন হোম পেজে এইটা হচ্ছে কাস্টমাইজ করবো, তখন এখানে জাস্ট ক্লিক করবেন অ্যানাউন্সমেন্ট বার। দেখেন অ্যানাউন্সমেন্ট বারে হচ্ছে লেখাটা যদি চেঞ্জ করেন এখানে, এই যে এখানে শো হচ্ছে। এবং এখানে চাচ্ছেন যে অন্য একটা পেজে কোথায় ক্লিক করলে কোথায় যাবে এটাও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ফন্ট আছে, ফন্টের কি ফন্ট, সাইজ, সাইজ চাইলে হচ্ছে বাড়াইতে পারবেন, যেভাবে বাড়াইতে পারবেন। ওয়েট, এইগুলো সবকিছু কমানো বাড়ানো সব যাবে। এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। এবং এই অ্যানাউন্সমেন্ট বারটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা থিমের যে কালারটা এটা দেখতে পাবো। হ্যাঁ, দেখুন এই যে কালার গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, সাদাও দিতে পারি, অ্যাশ কালার দিতে পারি, আপনাদের ইচ্ছা। তো এখানে অ্যানাউন্সমেন্ট বারের এটা স্পিড আছে, আবার অ্যানাউন্সমেন্ট বার এটা সাইজটা একটু কমিয়ে দিই। ডিফল্ট ছিল, ডিফল্টটাই তো ছোট। হুম, আচ্ছা, যে কাজই করেন না কেন সেটার সাথে সাথে সেভ দিন। যদি সেভ না দিয়ে অন্য একটা আহ, মানে ব্যাকে চলে যান তাহলে কিন্তু ওই কাজটা আবার চলে যাবে। সো যাই করেন না কেন সেভ দিবেন, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেভ। তো এখানে আমরা অ্যানাউন্সমেন্ট বারের যে কালারটা এটা এইভাবে চেঞ্জ করতে পারবো। এখানে ডিভাইডার থিকনেস আছে, সেকশন হোয়াইট আছে, কালার স্কিম আছে। আচ্ছা, 1 মিনিট আছে, কেটে গেলে লিঙ্ক দিলে আবার আসেন সবাই। কালার স্কিম আছে, ডিভাইডার থিকনেস, প্যারিং, এগুলো হচ্ছে বাটন, এগুলো সাইজ কমানো বাড়ানো যায়। স্পিড গুলো আছে 5 সেকেন্ডের মতো। তারপর দেখেন এখানে হেডার সেকশন আছে, এই যে হেডার সেকশনে লোগো আছে, এই যে লোগো।
এখন আপনি যদি চাচ্ছেন যে এই লোগোটা সরাইতে, তাহলে হাইড করে দিতে পারবেন। আসলে লোগোটা এখানে অন্য লোগো আমরা দিব, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই লোগোটা এখানে ক্লিক করে, এই যে লোগো, থিম সেটিংস। তো এইভাবে আমরা একদম হেডার সেকশন যেভাবে চেঞ্জ করে সেভাবে করব। তো এই যে ধরেন লোগোটা চাইলে হচ্ছে আমরা যে এখানে ক্লিক করে লোগোর যে সেকশন গুলো আছে এখানে, পুরো হেডারের সেকশনটা এখানে আসছে। আর এখানে হচ্ছে লোগোর সেকশনটা, এই যে ভিজিবিলিটি। এখন থিম সেটিং, এডিট ইন থিম সেটিংস এ যাইতে হবে। তারপর হচ্ছে এখানে টপ, আপনার এখানে জায়গাগুলো কমাইতে বাড়াইতে পারেন, এই যে এখানে টপে জায়গা নিতে পারেন। তারপর হচ্ছে যেমন ছিল ওরকমই রাখি। এবং বটম, লেফট রাইট, এখানে আহ, সব চারপাশের হচ্ছে জায়গাগুলো আপনি কিভাবে বাড়াবেন কমাবেন এইখানে এই সেকশনটা। আর থিম সেটিংস এর মধ্যে আসলে দেখেন এখানে এই যে লোগো, হ্যাঁ, লোগো অ্যান্ড ফেভিকন, এখানে হচ্ছে আপনার ডিফল্ট লোগো, ইনভার্স লোগো। এখানে ফেভিকনটা আপনি দিয়ে বসাতে পারবেন। তো এখানে সিলেক্ট দিলে আপলোড লোগো, তার জন্য অবশ্যই হচ্ছে আমাদের ক্যানভা থেকে লোগো বানাইতে হবে। হাইব্রিড, ধরেন হচ্ছে এখানে একটা লোগো বানাবেন। সুন্দর সুন্দর লোগো নিজের নামে বানাতে পারেন। এখন এই লোগোটা ধরেন ডাউনলোড আমরা বানাইছি, হ্যাঁ। তো এই লোগোটা এখন হচ্ছে ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে ওটা আবার জেপিজি করতে হবে। পিএনজি এখান থেকে নামায় লাভ হয় না, এখানকার ব্যাকগ্রাউন্ডটা থেকেই যায়। তো এই জন্য হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলেই যে এই সাইটটাতে যাব। এই যে download। এবার হচ্ছে আমরা লোগোটা আপলোড দিই, আপলোড ইমেজ। ডাউন, একটু সময় নিচ্ছে বাস। এই যে হাসছে, অনেক ছোট। এবং এটা হচ্ছে কালারটা কালো, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। আর অনেক ছোট, এটা সাইজটা একটু বাড়াইতে হবে, না হলে হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এভাবে আপলোড দিবে। ইনভার্স লোগো আছে এখানে। ফেভিকন তো আশা করছি সবাই জানেন। ফেভিকনটা আসলে কি, এই যে ফেভিকন এখানে চেঞ্জ করতে পারবেন। ফেভিকনটা নিয়ে আসি, এটাই ফেভিকন দিয়ে দেখি কেমন দেখা যায়, যেহেতু ছোট আছে। সেভ দিই। সেভ না দিলে কিন্তু চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেভ দিয়ে ট্রাই করবেন। এই যে আসছে, খেয়াল করেছেন কিনা দেখেন, এই যে আসছে। তো ফেভিকন লোগো সব সেকশন গুলো আপনারা এখানে পাবেন। এবং হচ্ছে থিম সেটিংস, এটা কিন্তু থিম সেটিংস এ নিয়ে আসছে সরাসরি, যে থিম সেটিংস এ গিয়ে তবেই কিন্তু এগুলো। এই থিম সেটিংস বলতে আপনার পুরো ওয়েবসাইটের সব সেকশন গুলো আবার এখানে পাবেন, এখানে।
এই যে কালার, টাইপোগ্রাফি, পেজ লেআউট, অ্যানিমেশন, এটি অ্যানিমেশনও করতে পারবে। তো এগুলো আমরা শিখবো, প্রত্যেকটা সেকশনই আমরা শিখবো। আপনার ওয়ার্ডপ্রেস এসে আপনার শপিফাইটা অনেকটা মজা। তো এই জন্য শপিফাইটা কাস্টমাইজ করার আগে আমরা ওয়ার্ডপ্রেসটা শেষ করে ফেলবো, প্র্যাকটিস করে এই যে ছুটির মধ্যে শেষ করে ফেলবেন। আমরা নেক্সট ক্লাসে যখন আমরা ঈদের পরে থেকে ক্লাস স্টার্ট করব তখন থেকে হচ্ছে শপিফাইটা পুরো দমে ধরবো, ঠিক আছে? এখন জাস্ট শপিফাই ওয়েবসাইটটা ক্রিয়েট করে রাখেন এবং পুরো দমে ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করবেন। আপনারা এই ছুটির মধ্যে 2-3টা কিন্তু ওয়েবসাইট বানাইতে পারবেন। এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আবার আজকে একটু কথা বলতে সমস্যা হচ্ছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এমনিতেও ক্লাসে সব চলেই যাচ্ছে। আপু, হ্যাঁ বলেন। আমরা তো শপিফাইয়ের মধ্যে অনেক কিছু দেখলাম, মনে করেন যে অর্ডার কয়টা হয়েছে, তারপরে কাস্টমার ইনফরমেশন সবকিছু, কিন্তু ওয়ার্ডপ্রেসে তো শুধু ও কমার্সের মধ্যে কয়টা কয়টা দেখলাম। এখন কি ও কমার্সের মধ্যেই ওই কটা দেখলেই হবে? এখন হ্যালো। অর্ডার কয়টা আসছে ওইটা তো আপনার দেখার বিষয় না, ওটা ক্লায়েন্ট দেখবে, বুঝছেন না? না, অনেক সময় দিয়ে ওই যে আপনার সিআরও করার সময় তো এটা দরকার পড়ে, তাই না? মনে করেন যে কোনো গুগল মার্চেন্ট বা কোনো ওয়েবসাইটে কাস্টমাইজেশন করার জন্য বা কোনো ইউআরএল এ প্রবলেম হলে ওখানে একটু কাস্টমাইজেশন করব না, দেখবো যে কয়জন কি করছে না করছে। ই কমার্স আপনার ওয়েবসাইটে যা আছে ওইটাই ওইটুকু, এখন শপিফাই এর সাথে তো সেম মিলবে না, বুঝছেন না? হ্যাঁ, শপিফাই মিলতেছে না, কিন্তু ওখানে অল্প কয়টা মিলবে না। দেখলাম আর এখানে তো অনেক কিছু দেখলাম। হ্যাঁ, কারণ এখানে সার্ভিস দিচ্ছে বেশি, এই জন্য। আচ্ছা, ওই বিষয়টা নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের আবার ডিটেলস একটু দেখায় দিন, একটু মনে করে দিন নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা আপু। আচ্ছা সুমন ভাই, আপনার অর্ডারে কি কি খবর? ডেলিভারি দিছেন? নাজরানা খান সারাপু, কোনো কোশ্চেন আছে? জি না আপু। আচ্ছা, রেকর্ড ক্লাসটা দেখে নিন। আর হচ্ছে আপু, আজকে হোমওয়ার্কটা কি দেবো? ওই যে শুধু অ্যাকাউন্ট অ্যাক্সেস এটা, আর কি দেখবো? পুরো আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন এবং হচ্ছে এই যে এই সেকশন গুলো নিয়ে একটু বিস্তারিত লিখেন, হ্যাঁ? চ্যাট জিপিটি কে বলে চ্যাট জিপিটি লিখে দিবে, একটু ডিটেলস সুন্দর করে নিজের মতো করে সাজায় তারপরে আবার গ্রুপে পোস্ট করে দিন। মানে ঠিক আছে আপু। প্রত্যেকটা সেকশন সম্পর্কে একটু জানতে হবে। যা আ- বেসিক বললাম তাছাড়াও আপনি আরেকটু ডিটেলস হচ্ছে চ্যাট জিপিটি কে কোশ্চেন করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বাংলায় জিজ্ঞাসা করবেন, বাংলায় লিখে দিবেন যে এই সেকশনটা আমাকে একটু বুঝায় দাও। শপিফাই হোম সেকশনটাতে আহ ড্যাশবোর্ডে একদম ব্যাকএন্ডে যে হোম সেকশনটা আছে এখানে কি কি কাজ হয় বা এটা কেন আছে, এগুলো কোশ্চেন করলে ও ডিটেলস সবকিছু আপনাকে বাংলাতে লিখে দিবে। বাংলাতে কোশ্চেন করবেন, বাংলাতে লিখে দিবে। তাহলে ওইটা আবার একটু সুন্দর করে নোট করবেন, নোট করে ওইটা হোমওয়ার্ক দিয়ে দেন। আর বাকি যে হোমওয়ার্ক গুলো করবেন ছুটির মধ্যে ওটা ওয়ার্ডপ্রেসের 2-3টা সাইট ডিজাইন করে আমাকে একটু দেখাবেন সবাই। আচ্ছা। আপু 2-3টা সাইট যে ডিজাইন করবো, এটা কি আগের পেজ গুলো কি ডিলিট করে ফেলবো না ট্রাশে দিব না কিভাবে? হ্যাঁ, আপনি ওই থিম হুম। আনইনস্টল দিয়ে নতুন থিম ইনস্টল দিয়ে করবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি আগের আগের ওয়েবসাইটটা আবার থাকবে? আরেকটা কাজ করতে পারেন, ওইটা রাখতে পারেন, ওইটা আহ রেখে আপনি নতুন জিমেল যদি থাকে নতুন জিমেল দিয়ে আবার অ্যাকাউন্ট করবেন, ও তাহলে একটু প্যারা আচ্ছা। কম হবে। আচ্ছা। আর একটা এগুলো হচ্ছে সুন্দর করে ডিজাইন যদি করেন আপনাদের অ্যাকশনসে, মানে হচ্ছে, মানে কি বলবো,
প্র্যাকটিসও হবে, আবার হচ্ছে পোর্টফোলিও আপনার মেক হয়ে যাবে। পুরো পোর্টফোলিওতে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে একটা পোর্টফোলিও ক্লায়েন্ট যখন চাইবে তখন একসাথে হচ্ছে আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন, বিহ্যান্সে অ্যাড করে, ওয়ার্ডপ্রেস, বিহ্যান্স বা ফ্লিকারে অ্যাড করে আপনার পোর্টফোলিও গুলো দেখাইতে পারেন। এই সুযোগ প্র্যাকটিসে আপু তো করছেন। পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো কিভাবে তাহলে? এর আগে পোর্টফোলিও আব্দুল্লাহ ভাই ওয়েবসাইট, একটা ভিডিও দেখছিলাম, মনে নাই আর। পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনি নিজে ফ্রিতে বানাবেন সেটা আলাদা কথা, বাট ওইটা পেইড নিলেই ভালো হয়। ডোমেন হোস্টিং কিনে নতুন করে অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট বানাবেন। ও আচ্ছা। আপু আসসালামু আলাইকুম। জি জি, আপু হ্যাঁ বলেন। ফ্রি মানে ওই যে একটা হোস্টিং কিনতে কত খরচ হতে পারে, আমার একটা ব্যবস্থা করে দিবেন? আপনি ব্যবস্থা না, আপনি একটা কাজ করেন, ডোমেন হোস্টিং যারা সেল করে, ওই যে বাংলাদেশে আছে না পুতুল হোস্ট, তারপরে হচ্ছে, যদি কমের মধ্যে নিতে চান। না, যেহেতু পোর্টফোলিও বানাবো তো এই কমের মধ্যে আপনি যদি একটু সহযোগিতা করতেন আপনার মাধ্যমে করে নিতাম, কিভাবে কি করব। না, আমার মাধ্যমে করবেন কেন, আপনি সরাসরি যে এখান থেকে কিনে নেন, এখানে ডিটেলস আছে আপনার না, ডোমেন এর আগে তো আপনি বলছিলেন হোস্টিং। একটা ডোমেইন হোস্টিং কিনে প্র্যাকটিস পারপাসের জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য করছিলেন, এজন্য কি আপনাকে বলা, না না, যেহেতু এখন আপনি তো, আগে করে নিছিলেন। এখন না, আপনি প্রথমে যদি